আমার এই একটাই দোষ, কিছুতেই সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না। এর জন্য অনেক কথাও শুনেছি, কিন্তু আজকে উঠতে হয়েছে। উঠে দেখি ছেলে কাঁদছে, গরমে ছেলে আর ঘুমাতে পারছে না, তাই উঠে পড়েছে। কারেন্টটা ভোরবেলায় চলে গেছে, এখনো ওর ঘুম কমপ্লিট হয়নি, সেই জন্যই কান্নাকাটি শুরু করেছে। তাই ভাবলাম একটু হাত পাকা দিয়ে হাওয়া করি, ও যাতে ঘুমাতে পারে। 5টা থেকে 6টা বেজে গেল, কারেন্টে আসার নাম নেই। ছেলেকে হাওয়া করতে করতে আমার ঘুমটা পুরো ভেঙে গেল। তাই ভাবলাম আর শুয়ে কি করব, উঠে যাই, ঘরের কাজগুলো তাড়াতাড়ি সেরে নিই। সকালে ঘুম থেকে উঠেই এই ঘরে চলে এসেছি, এসে চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি, তারপরে কাজ শুরু করব। আমি উঠে আসতেই দেখি ছেলে উঠে গেছে। ওকে প্যান্টটা পরিয়েই আমি ওই ঘরে চলে গেলাম। ওই ঘরের চাদরটা পাল্টাতে হবে, অনেক দিন হয়ে গেল ওই চাদরটাই পাতা আছে। ছেলে যেহেতু এখনো ছোট, তাই বিছানায় একটা প্লাস্টিক বেঁধে রেখেছি। একটা কভার নিয়েছিলাম বিছানার, সেটা দেখলাম নষ্ট হয়ে গেছে। তাই ভাবলাম আর কভার কিনবো না, এবার প্লাস্টিক দিয়েই কাজ চালিয়ে নেবো। 200 টাকার প্লাস্টিক 500 টাকার কভারের থেকে বেশি কাজ দেয়। যখনই আমি চাদর তুলি প্লাস্টিকটাও চেঞ্জ করে দিই। যেহেতু ছেলে এখনো ছোট, তাই মাঝে মাঝে ও বাথরুম করেই ফেলে। পটি ট্রেনিংটা ওকে বেশি করাতেই হয়নি, ও নিজে নিজেই শিখে গেছে। কিন্তু টয়লেট ট্রেনিংটা শেখাতে আমার একটু বেশি টাইম লাগে। যেহেতু বাথরুম করে ফেলে, সেই জন্য আমি বেশি দিন চাদর রাখতে পারি না। একদিন ছাড়া একদিনই আমাকে চাদর পাল্টাতে হয়। ছেলে এখন এসেছে আমার কাছে পারমিশন নিতে, ফোন দেখবে। ওর পাপার ফোনটা চাই। আমি তো আমার ফোন ওকে দিই না, ওর পাপা যতক্ষণ থাকে পাপার ফোনটাই দেখে। আমার ফোনে হাত দেওয়ার সাহসও করে না। জানি না এটা কতদিন কন্ট্রোল করতে পারবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা গোছানো হয়ে গেছে। এবার যা যা কাপড় বেরিয়েছে গিয়ে ভিজিয়ে দেবো, তারপরে এসে ঝাড় দিয়ে ভালো করে মুছে নেবো। এর মধ্যে আবার ছেলেকে খাইয়ে দিয়েছি, নাহলে এটা ওটা খেয়ে নিলে আর কিছু খেতে চায় না। কালকে আবার বরের জন্মদিন, তাই ভাবছিলাম কিছু করব, কিন্তু কি করব, সময়টা এত খারাপ যাচ্ছে আমাদের যে কিছু করার কথা ভাবতেই পারছি না। দেখো, যতই সময় খারাপ যাক, এই জন্মদিনটা তো আর ঘুরে আসবে না। তাই মনে রাখার মতন কিছু তো অন্তত দিতে পারি। ভেবেছি সাধ্যের মধ্যে একটা গিফট দেবো, সাধ্যের বাইরে বেরিয়ে তো আর দিতে পারবো না। ভগবান যদি চায় তাহলে নিশ্চয়ই হবে। আমার বর হচ্ছে এমন একজন যে নিজের জন্য কোনোদিন কিছু কেনে না। সংসারের পিছনে আর বউ বাচ্চার পিছনে সব খরচা করে ফেলে। তাই যতই খারাপ সময় থাকুক, এই দিনগুলো আমি আর মিস করতে চাই না। একটা দিন অন্তত স্পেশাল ফিল করাতেই পারি। যেই মানুষটা আমার সারা জীবনের দায়িত্ব নিয়েছে, তার একটা দিনের দায়িত্ব আমি নিতেই পারি। কতদূর কি করতে পারবো আমি জানি না, বাট ইচ্ছা তো আছে অনেক কিছু করার। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাজ হয়ে গেছে। এবার সকালের টিফিনটা আমি করে নিচ্ছি। সকালে সেরকম কিছু টিফিনে আমি বানাই না, যা থাকে তাই দিয়ে কাজ চালিয়ে নিই। কিন্তু আমার ওয়েটটা অনেক বেড়ে যাচ্ছে। এবারে ঠিক করেছি আমি আর কার্বোহাইড্রেট খাবো না, এবার শুধু প্রোটিন খাবো। দেখি আমি রোগা হতে পারি কিনা। আর এর সাথে দরকার একটু এক্সারসাইজ তো আমি করতেই পারি না। একটুখানি আমার ছেলে আমাকে ছেড়ে থাকতেই চায় না, আর ওকে নিয়ে আমি কিছু করতে পারি না। আস্তে আস্তে অনেকটাই মোটা হয়ে গেছি। বিয়ের আগে আমি এত মোটা ছিলাম না, বিয়ের পর থেকে যে মোটা হওয়া শুরু হয়েছে, বাচ্চা হওয়ার পরেও এসে থামেনি। তাই এবার শরীরটাকে নিয়ে ভাবছি এক্সারসাইজ শুরু করব। কিন্তু এক্সারসাইজ কন্টিনিউ করাটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা।